খুঁজে পাচ্ছি না। তখন যদি ব্যালকনিটা না থাকতো তাহলে আমরা ঘরের ভিতরেই ধোয়াতে সবাই ধোঁয়াটে মরে যেতাম। দরজা খুলে বেরোতে দেখি আগুনের লেলিহান শিখা আগুন দরজা দিয়ে ঢুকছে। কেউ হারিয়েছেন প্রিয়জনকে, কেউ এখনো হন্যে হয়ে খুঁজে চলেছেন প্রিয়জনকে। শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো দিতে তারাপীঠে এসেছিলেন ওরা। সাক্ষী হলেন ভয়াবহ অভিজ্ঞতার। মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে এসেছিল আমার ভাইয়ের বউ, আরো দুটো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম। না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। তারাপীঠ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে হোটেল বিদেশিনী। 5 তলা এই ভবনের নিচের তলায় সোমবার ভোরের দিকে আগুন লাগে। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের। তারাপীঠের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্য দেবে কেন্দ্র। ঠিক কী ঘটেছিল তারাপীঠের হোটেলে? আগুন দরজা দিয়ে ঢুকছে, আমরা দরজা বন্ধ করি, দরজা কোনো জানলা ছিল না, বাথরুমে গিয়ে বাথরুমের যে উপরে যে ফাঁকা জায়গা সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। হোটেলের আবাসিকেরা অধিকাংশই সেই সময় ঘুমোচ্ছিলেন, শিশু এবং বয়স্করাও ছিলেন। আচমকা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুন। অনেকেই বেরোবার পথ খুঁজে পাননি। জানলা, বারান্দা, শৌচাগার দিয়ে কেউ কেউ বাইরে বেরিয়ে আসেন। ঘুমোচ্ছিলাম আমরা, দরজা খুলতে নিলাম, তখন প্রচন্ড আগুনের তাপ আর ধোঁয়া, কালো ধোঁয়া। তখন যদি ব্যালকনিটা না থাকতো তাহলে আমরা ঘরের ভিতরেই ধোঁয়াতে সবাই ধোঁয়াটে মরে যেতাম। রিসেপশনের দরজা দিয়েও অনেকে বাইরে বেরোনোর চেষ্টা করেন, তাতেই ঘটে বিপত্তি। রিসেপশনের দিকেই আগুন ছিল, অনেকে ঝলসে যান। আগুন ছড়ায় 1 তলা এবং 2 তলায়। আবাসিকদের অনেকের অভিযোগ পেছনের দিকের একটি দরজা বন্ধ ছিল। হোটেলের পেছনের যে গ্রিলটা ছিল, গ্রিলটার মধ্যে তালা মারা ছিল। গ্রিল, পাইপ, এসির যে ওটা গ্রিল ধরে, মানে আমি না বলতে পারবো না যে তখন যে আমি কিভাবে নামলাম। তারাপীঠ থানার পাশাপাশি রামপুরহাট থানার পুলিশও যায় ঘটনাস্থলে। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু হোটেলের নিচতলার বিস্তীর্ণ অংশই ভস্মীভূত। ধোঁয়ার কারণেও বাড়ে বিপদ। 2 তলা অবধি ছড়িয়ে পড়ে, 3 তলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু 3 তলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। প্রশ্ন উঠেছে হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে। পুলিশ ও দমকল মোট 22 জনকে হোটেল থেকে উদ্ধার করে। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হন 9 জন। আহতদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 5 बजे के आसपास खबर आई तारापीठ थाने में कि ये विदेशनी लॉज में आग लग गई है। बाहर से जो आप देख पा रहे हैं कि बिल्डिंग में ये तो कांच के गिलास और दरवाजे के साथ बंद थी, तो बाहर की तरफ से धुआं और आग की लपटें नहीं देखी जा रही थी। पुलिस और फायर ब्रिगेड की टीम स्पॉट पे आई। आने के बाद 22 लोगों को यहाँ से लैडर लगा करके जिंदा बचाया गया और 11 लोगों को हॉस्पिटल भेजा गया। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আগুন লাগার কারণের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে কোথায় ছিল গাফিলতি। হোটেলে অগ্নিকাণ্ডের পর বীরভূম জেলা প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়েছে। তারাপীঠের প্রতিটি হোটেল, গেস্ট হাউস এবং হোমস্টেতে স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা, বিদ্যুৎ সংযোগ কেমন, খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলা শাসক।